কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে রাধে, গোবিন্দ জয় নিতাই। বন্ধুরা, কত নম্বরের চিটিংবাজের থেকেও চিটিংবাজ এই মহিলাটা, এই যে দেশদ্রোহীর বান্ধবী ললিতা। বুঝেছো বন্ধুরা? চিটিংবাজের হদ্দ। যে ক্লায়েন্ট টাকা দেবে না, সে ক্লায়েন্টের গোপন তথ্য এখানে ফাঁস করে বাজারে বিক্রি করে টাকা তুলবো। টাকা দে, না হলে তোর গোপন তথ্য আরো ফাঁস হবে। এই টাকা দিসনি কেন দিদি ভাই? টাকাগুলো দিসনি কেন? এই টাকাটা দিসনি কেন আগে বল। ফোনটা কেন ঘুরে যাচ্ছে? এই সোজা ফোন। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। একটাই কথা বন্ধুরা, যে ক্লায়েন্ট টাকা দেবে না, সেই ক্লায়েন্টের গোপন তথ্য ফাঁস হবে বাজারে, আর বাজার থেকে সেই টাকা তুলে নেবো। ফ্রিতে তো আর কাজ হবে না, তাই না? একদম টাকা ফেলবি কিন্তু। এই বান্ধবী ললিতা, টাকাটা দিবি। আর তোর ছেলে কেন মারতো রে? কিসের জন্য মারতো সেটা আগে বল। দেখ, টাকাটা যদি না দিস, তোর গোপন তথ্য কিন্তু আরো ফাঁস হবে মার্কেটে। মুখের থেকে প্রমাণ সমেত ফাঁস হবে। কি হবে? মুখের থেকে প্রমাণ সমেত ফাঁস হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। যাই হোক, তোর ছেলে কেন তোকে মারতো? কেন মারতো? আচ্ছা বন্ধুরা, আমি এখানে একটা জিনিস মানে খুব খারাপ, এই ভিডিওটার মাধ্যমেই বলে দিই। মনে পড়লো, জানো, মা কখনো ছেলেকে শ্লীলতাহানির কেস দিতে পারে? তোমাদের বিশ্বাস হচ্ছে না? আমার কাছে প্রমাণ আছে বন্ধুরা। মা শ্লীলতাহানির কেস দিচ্ছে, মানে ছেলে মাকে শ্লীলতাহানি করতে গেছিল, আর সেই কেস দিচ্ছে মা ছেলেকে। মানে আমি এটা একটু ভাববার, মানে এটা আমার খুব ভাববার বিষয়। মানে ছেলে কখনো এটা করতে পারে? আমি ছেলের পক্ষেই নেবো। আমাদের এখানে কিছু নোংরা মানুষ মায়ের পক্ষে কথা বলছে, বাট আমি কিন্তু ছেলের পক্ষটাই নেব। মানে এটা হতে পারে না, ছেলের নামে মিথ্যা কেস দিয়েছে। তো যাই হোক, এটা তোমাদেরকে বললাম বন্ধুরা, আমাদের এখানেই ঘটেছে। এ মা গো, এমন মা আছে গো, মা গো, সত্যি আমার মনে হচ্ছিল ওই যে আমার বাথরুম পরিষ্কার করার একটা মুড়ো ইয়ে আছে, জানো তো, ওই জিনিস আছে, বুঝেছো? তো সেটা দিয়ে একটুখানি দিয়ে আসতে ইচ্ছা করছিল এরকম মাকে। ছেলের সর্বনাশ করার জন্য শ্লীলতাহানির কেস দিয়ে দিল। ভাবা যায় মানে সমাজটা কোথায় এসেছে। তো যাই হোক, আমি কি যেন বলছিলাম, হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তো যাই হোক, ভগবানের নাম করা ভালো। কৃষ্ণ নাম ছাড়া আমাদের গতি নাই। সকালে উঠবে কৃষ্ণ নাম করবে, রাতে শুতে যাবে কৃষ্ণ নাম করবে, সারাদিন কৃষ্ণ নাম করবে, মনে মনে কৃষ্ণ নাম করবে। একটা টাইমিং পাওয়া, দেখবে একটা ঘড়ি টাইপের ইস্কন মন্দিরে পাওয়া যায়, আঙুলে তুমি ওটাকে লাগিয়ে নিও। তুমি মনে মনে কতবার কৃষ্ণ নাম করেছো, তুমি যদি ভুলে যাও ওইখানে উঠে যাবে। তো ওইটাও কিনে নিয়ে কৃষ্ণ নাম করবে, ঠিক আছে? কৃষ্ণ নাম মহানাম, সঙ্গে কিছু যাবে না। এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে কি? কৃষ্ণ নাম। তাই কৃষ্ণ নাম করা উচিত। বলছি, তোর টাকাটা তো ভালো বুঝিস দেশদ্রোহী, তাহলে আমরা কেন টাকা বুঝবো না? যেসব ক্লায়েন্ট, ঠিক আছে, টাকা দেবে না, গোপন তথ্য বাজারে করে ফাঁস হবে, ঠিক আছে? বাজারে বিক্রি করে টাকা তুলবো। টাকা দে, আগে টাকা ফেল। তুই তো ভালো টাকা বুঝিস। কিরে, তুই তো টাকা ছাড়া কিছু চিনিস না। এই দেশদ্রোহী, স্বামী অসুস্থ, টাকা দাও। মেয়ে ঘুরতে যাওয়ার বেলায় টাকা বেরোয়, স্বামীর চিকিৎসার বেলায় টাকা বেরোয় না, তাই না রে দেশদ্রোহী? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, শুনলাম অনেক কিছু নাকি ফাস্ট হয়ে যাওয়ার ভয়ে নাকি তেল মারছে কাউকে, ঠিক আছে? সেটা নিয়ে পরের কথা, পরে আসছে সেই ভিডিও। তার আগে একটা কথা বলি, আমার এই চুলের মুঠি, আই লাভ চুলের মুঠি, আই লাভ ইউ। আয় আমার চুলের মুঠি ধরবি, আয় এনে আমি চুলটা এগিয়ে দিলাম, নে ধর। একদম যত বলবি আমার তত লাভ, এবং আমাদের তত লাভ। আমার রিঙ্কুদির, ইসিদাদির এবং দিদি ভাইয়ের প্রচুর লাভ। আমার চুলের মুঠি ধরবি, আয় না রে, আয় লাভ। একদম ঠিক, একদম রাইট, একদম চালিয়ে যা। আমাদের রাগ হচ্ছে না, তুই আবার চুলের মুঠি ধর। আমার বরকেটাও না, আমাদের রাগ হচ্ছে না। কিন্তু আমার একটাই দুঃখের বিষয়, 800 টাকার নাইটিগুলো আর তোর কাছে পৌঁছাবে না। ওই যে কাজল নতাই তো তোকে দিত 800 টাকা নাইটি, তবেই তো বসতিস একদম আমি দেশদ্রোহী করে বসে পড়িস না। বলছি, এই 800 টাকার নাইটি মনে হয় তোকে আর কাজল নতা দেবে না, কারণ রিঙ্কুদিকে তো তুই সবার সাথেই শুয়ে দিয়েছিস। তাহলে কাজলের সাথেই বাদ যাবে কেন? রিঙ্কুদি কাজলের সাথেও বাদ যাবে না। নাইটি চাই, 800 টাকার নাইটি যেন ও পড়তে না পাই, ঠিক আছে? কাজল লতাটাই বা বাদ যায় কেন? সবার সাথে তুই সবাইকে শুইয়ে দিচ্ছিস, তাই না দেশদ্রোহী? তাহলে কাজল লতাটা কেন বাদ যায়? টেনে আনবো এবার কাজল লতাকে। আয়, কাজল লতা কার কার সাথে শোবে এবার দেখাচ্ছি। কাজল লতা, যদি কাজল লতা অন্যজনের কাছে চলে যায়, তোর 800 টাকা দামের নাইটিটা কি হবে? আর শুনেছি নাকি রান্না লোকের টাকা নাকি কাজল লতা দেয়, কাজের লোকের টাকা কাজল লতা দেয়। তারপরে দাগটাও তোর বাঁধিয়ে দিয়েছিল কাজল লতা। তো এগুলো কি হবে? দাগটা ধর,
এমন কিছু একটা হবে, ধর সেই দাঁত ধর তোর পড়ে গেল, আবার সেই দাঁত ধর দেশদ্রোহী লাগাতে মানে কাজল লাগাতে পারবে না তোকে, কারণ কাজল তো আর তোর থাকবে না, তখন অন্যজনকে দেবে। তোর কি হবে রে কালুয়া না কালিয়া? কি হবে তোর? খুব শখ না? আজকে একটা জিনিস জানিস তো, তোর চরিত্রটা, তোর ক্যারেক্টারটা তুই পুরো ফুটিয়ে তুলছিস। দেখ, তুই নিজে বললি না তোর মা তোকে ঘর বন্ধ করে রেখে দিত, মানে তোর বাবা মানে তোর মা যে পরকিয়া করতো কাস্টমার, ওইটা তুই যাতে মায়ের কাস্টমারের সঙ্গেই তো বিয়ে করেছিস, মানে তোর মাই দিয়েছে, তার মানে তোর পরিচয়টা, তোর মায়ের পরিচয়টা তুই সোশ্যাল মিডিয়াতে দেখ। আমি বলিনি কষ্ট দিলে কারো মনে কষ্ট নিজের হয়, গুণীজনের কথা সে তো আমার কথা নয়, মানে এটা অদেশদ্রোহীর কথা, আমার কথা নয়, এটা দেশদ্রোহী বলেছে তার ভিডিওতে। তার মা ওই দেশদ্রোহীকে তালা মেরে দিত, আর একটা দুটো তিনটে করে বেরোতো আর আসতো, বুঝেছো? দোকানে কাস্টমার বেরোতো আর আসতো, কাস্টমার জিনিস না হয়ে যেত চলে যেত, জিনিস না হয়ে যেত টাকা দিত চলে যেত, বুঝেছো? সেটা আমি বলিনি ভাই, কে বলেছে? এই তো দেশদ্রোহী। বলছি দেশদ্রোহী, তুই এই দেশে বসে বড় বড় ডায়লগ মারছিস, এই দেশের মহিলাদেরকে বাজে কথা বলছিস, দাঁড়া তোর হচ্ছে। আর একটা ভিডিও তো জম্পেস আসবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এবার টাকা না দিলে কিন্তু আমি পরিষ্কার বলে দিলাম, যে ক্লায়েন্ট টাকা দেবে না সে ক্লায়েন্টের পুরো গোপন তথ্য এখানে ফাঁস হবে, আর বিক্রি করব বাজারে, টাকা তুলে নেব, ঠিক আছে বন্ধুরা? গোপন তথ্য। তবে আমি ভাবছি জানো, আমাদের এখানে যেটা ঘটলো, শ্লীলতাহানি কেস দিয়ে দিল ছেলেকে। মা গো, মাটা আবার কেস দিয়ে বেড়ায়, নিজের ছেলেকেও ছাড়ে না। না তোমরা মানে আমাদের এখানেই হয়েছে জানো তো, মহিলাটা খুব দজ্জাল গো, খুব দজ্জাল। আবার ওই বাড়িতেই আবার মানে নোংরামো করে, মা নোংরামো করে, আর ছেলের কাছে মার খায়, বিস্ফোট মার খায়, এত মার খায়। এদেরকে নিয়েও ভাবছি একটু একটা ভিডিও করবো, কারণ পাবলিকের সামনে আনা দরকার। কেমন মা দেখো, দজ্জাল মা বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আমার কাছে কিন্তু সব কিছুই আছে। আমি এই যে বললাম না, আমাদের এখানে যে পাশের বাড়িও না, এখানেই হয়েছে, শ্লীলতাহানির কেস দিয়েছে তার ছেলের নাম। আমার কাছে সব কিছু প্রুফ আছে। সে আমাদের ক্লায়েন্ট নয়, চাইলে ক্লায়েন্ট বানিয়েও নিতে, না ক্লায়েন্ট নয় বলাটা ভুল, ক্লায়েন্ট, বাজারে বিক্রি করবো গোপন তত্ত্ব। চলো আপাতত এটুকুই। আমার চুলের মুঠি ধরবে, তুই আরো বল না রে, আমার চুলের মুঠি ধরবি, চুল ছিড়বি বানান করে করে, আমাকে আরো খিস্তি দে না রে দেশদ্রোহী, আরো খিস্তি দে, আরো চুলের মুঠি ধর। এই নে, আমি তোকে চুলটা কাছে যাবো নাকি তোকে চুলের মুঠিটা দিয়ে আসতে যাবো নাকি? দেখিস আবার সামনাসামনি যদি চুলের মুঠিটা ধরতে না পারিস, দেখা তো হবে। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের, একদিন দেখা হবে তখন, চুলটা যদি আমার না ধরতে পারিস জবা মাসি, সেদিন কিন্তু তুই আবার আমার কাছে হেও হবি রে। বলছি তুই বল না আরো বেশি করে বল, আমার চুলটা ধরবি বেশি করে বল, তবেই না খেলা জমে ক্ষীর। তবে জানো তো বন্ধুরা, আমি না খুব একটা গন্ধ পাচ্ছি, একজনের কপাল মনে হচ্ছে পুড়ছে, খুব পুরা গন্ধ পাচ্ছি। দেখি তো কার কপাল পুড়ছে, কি গন্ধ মা গো মা। যাই হোক বন্ধুরা, আপাতত আসি। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, কাজল যদি চলে যায় অন্য জনার দিকে, 800 টাকার নাইটিগুলো দেবে অন্যকে, তাহলে তো একজনের কপাল পুড়বে। ও বুঝেছি, দেশদ্রোহীর কপালের পুরা গন্ধ বেরোচ্ছে। শুধু কাজলই নয়, আরো অনেক কিছুতে তোর কপাল পুড়বে। একটা জিনিস দেখলি, তোর ছেলের কথাবার্তার ছিরি, এটাই তো তোদের বাড়ির কালচার। দেশদ্রোহী হাঁটাও, দেশ বাঁচাও। আর দুটো আছে একদম 49 আর ঝুনো নারকেল, এই দুটোকে একসঙ্গেই পাঠাবো। চাপ নিও না বন্ধুরা, চাপ নেবে না, ঠিক আছে? তবে তোমাদের খুব জানতে ইচ্ছা করছে না, এই যে মা ছেলে শ্লীলতাহানি, একদম আমাদের এখানেই, আমার কাছে সব কিছু প্রুফ আছে, সব কিছু। বন্ধুরা, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিরে দেশদ্রোহী বৃক্ষ, তোমার কিসে পরিচয়? ফলে এতদিন অনেক খেলেছিস, এখন আমরা শুধু চিল। চুলের মুঠি ধরবি তো, নে ধর, দাঁড়। দেখিস আবার কার ঘেটি কোথায় যায়। টাটাও।